তুমি কি কখনো এমন কাউকে ভালোবেসেছিলে যাকে হারানোর ভয় তোমাকে প্রতিদিন ভেতর থেকে কাঁপিয়ে দিয়েছে? যার সাথে কথা না হলে দিনটা ফাঁকা ফাঁকা মনে হতো, কিন্তু ধীরে ধীরে সেই মানুষটাই একদিন এমনভাবে বদলে গেল যে তুমি বুঝতেই পারলে না ঠিক কোথা থেকে সম্পর্কটা ফসকে গেল হাত থেকে। ভালোবাসা তো শুধু একসাথে থাকার নাম নয়। ভালোবাসা মানে বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং, একে অপরের পাশে থাকা, আর অল্প কথায় অনেক কিছু বুঝে ফেলা। কিন্তু সব সম্পর্ক সেই জায়গাতে পৌঁছাতে পারে না বন্ধু। কিছু সম্পর্ক শুরু হয় খুব সুন্দরভাবে, হাসি খুশি, ভালো লাগা, প্রত্যাশা, প্রতিশ্রুতি, তারপর একদিন এমনভাবে হারিয়ে যায় যেন কখনোই ছিলই না এই সম্পর্ক। আজ আমি তোমাদের সঙ্গে এমন কিছু কথা বলবো যা হয়তো শুনে তোমার বুকের ভেতরটা কেঁপে উঠবে, কারণ এগুলো সেই সত্য যেগুলো আমরা জানি কিন্তু মানতে চাই না। যে সম্পর্ক একদিন টিকবে না, সেই সম্পর্কের পাঁচটা স্পষ্ট চিহ্ন খুব ছোট ছোট জিনিসের মধ্যে লুকিয়ে থাকে। তুমি যদি চোখ খোলা রাখো, মনটা একটু গভীরভাবে বোঝো, তাহলে হয়তো তুমি অনেক ভাঙন থেকে নিজেকে বাঁচাতে পারবে, অনেক কষ্ট থেকে নিজেকে গুটিয়ে নিতে পারবে। তো চলো শুরু করি। সেই সম্পর্ক মানে যে সম্পর্ক টিকবে না, তার পাঁচটা স্পষ্ট লক্ষণ। প্রথমত, একটা সম্পর্কের শুরুটা কেমন হয় বলো তো? প্রতিদিন কথা, প্রতিদিন হাসি খুনসুটি, অভিমান, ভালোবাসা। একটা শব্দেরও দাম থাকে তখন, একটা একটা শব্দেরও দাম থাকে তখন যখন সম্পর্কটা শুরু হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যদি কথাগুলো হারিয়ে যেতে শুরু করে, যদি উত্তর দিতে সময় লাগে, যদি মেসেজের জবাব আসে দেখলাম আর ঠিক আছে, দেখলাম আর ঠিক আছে, এর মধ্যে কিছু সীমাবদ্ধ হয়ে যায়, তাহলে বুঝে নিও বন্ধু, সম্পর্কটা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে। তাই মনোবিজ্ঞানীরা বলছেন, যখন দুইজন মানুষের মধ্যে কথাবার্তা কমে যায়, তখন ভালোবাসার জায়গাটা ফাঁকা হতে শুরু করে। তার মানে এই নয় যে দিন রাত 24 ঘন্টা কথা বলতে হবে। মানুষ তখন নিজের চিন্তা, নিজের রাগ, নিজের ভালো লাগাগুলো শেয়ার করা বন্ধ করে দেয়, আর সম্পর্কের মৃত্যুও শুরু হয় সেখান থেকেই। একটা সম্পর্ক টিকে থাকে যোগাযোগে, যেখানে তুমি তোমার সুখ দুঃখ ভয় স্বপ্ন সব কিছু খোলাখুলি বলতে পারো। কিন্তু যখন তুমি ভাবতে শুরু করবে এই কথা ওকে বললে ও রেগে যাবে, ও বুঝবে না, তখনই সম্পর্কটা ভেতর থেকে ফেটে যায়। মনে রেখো বন্ধু, যেখানে কথা থেমে যায়, যেখানে সেখানে কিন্তু ভালোবাসা টেকে না। চুপ থাকা যদি অভ্যাস হয়ে যায়, তাহলে সেই নীরবতা একদিন সম্পর্ককে গ্রাস করে ফেলে। দ্বিতীয় লক্ষণ, ভালোবাসা শুধু পছন্দের জায়গা থেকে জন্মায় না, জন্মায় সম্মানের জায়গা থেকেও জন্মায়। যে সম্পর্কের মধ্যে সম্মান থাকে না, সেই সম্পর্কের শেকড় থাকে না। যখন কেউ তোমাকে ছোট করতে শুরু করে, তোমার কথা থামিয়ে দেয়, তোমার অনুভূতিকে তুচ্ছ করে দেয়, তখন সেটা ভালোবাসা নয়, ওটা এক ধরনের আত্মতৃপ্তি। মানুষ তখন ভালোবাসে না, নিজের আধিপত্য দেখাতে চায়। আর যখন সেই জায়গায় সম্মান হারিয়ে যায়, তখন যতই ভালোবাসা থাকুক সম্পর্ক আর বেশি দিন বাঁচে না। তুমি যদি প্রতিদিন এমন একটা সম্পর্কের মধ্যে থাকো যেখানে তোমার কণ্ঠের মূল্য নেই, তোমার ভাষার কোনো মূল্য নেই, তোমার কথার কোনো দাম নেই, তোমার চিন্তা তোমার কষ্টের জায়গা নেই, তাহলে বুঝে নিও বন্ধু, এই সম্পর্কটা টিকবে না। কারণ ভালোবাসা দাঁড়িয়ে থাকে দুই কাঁধের ওপর, ভালোবাসা আর সম্মান, এই দুই কাঁধের ওপরে। একটা ভেঙে গেলে অন্যটাও মানে অটোমেটিক্যালি ভেঙে যায়। আর যে সম্পর্ক ভাঙার পরও সম্মান দিতে জানে, তাদের মধ্যেই সত্যিকারের ভালোবাসা লুকিয়ে থাকে। তৃতীয় লক্ষণ, যখন প্রচেষ্টা একপাক্ষিক হয়ে যায়। ভালোবাসা মানে সমানভাবে চেষ্টা করা, দুটো গাড়ি একই রকমভাবে চলা। কেউ একজন বারবার চেষ্টা করে গেল আর অন্যজন শুধু চুপ থেকে দেখলো, সেই সম্পর্ক কখনো টিকবে না। যে সম্পর্কের ভার একজনের কাঁধে পড়ে, একজনই সেই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখে, টিকিয়ে রাখে। যেখানে একজন সব সময় বলে আমি আছি আমি আছি, আর অন্যজন শুধু বলে দেখা যাবে দেখা যাবে, সেই সম্পর্কের ভবিষ্যৎ নেই। একদিন তুমি বুঝবে তুমি একা লড়ছো এমন একটা যুদ্ধ যেখানে তোমার পাশে থাকার কথা ছিল অন্য কারো। তুমি চেষ্টা করছো সম্পর্কটাকে বাঁচাতে, দিন রাত চেষ্টা করছো সম্পর্কটাকে বাঁচাতে, আর সে শুধু তোমার চেষ্টা দেখতে ব্যস্ত। তুমি সময় দিচ্ছ, সে ব্যস্ততা দেখাচ্ছে। তুমি কষ্টে আছো, সে বলছে তুমি বেশি ভাবো। এই ধরনের সম্পর্ক বেশি দিন টেকে না, কারণ ভালোবাসা শুধু অনুভূতির বিষয় নয়, ওটা দায়িত্বের জায়গা। আর যেখানে দায়িত্ব নেই, সেখানে সম্পর্ক ভেসে যায় সময়ের জোয়ারে। চতুর্থ লক্ষণ,
একটা সম্পর্ক টিকে থাকার সবচেয়ে বড় ভিত্তি হলো বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং। যখন তুমি কাউকে ভালোবাসো, তুমি চাও সে তোমার মনের কথা বুঝুক, তোমার অনুভূতিগুলোকে বুঝুক, তোমার অনুভূতি আবেগের মূল্যায়ন করুক, না বললেও যেন সে অনুভব করতে পারে। কিন্তু যদি প্রতিটা ছোট ছোট কথার মধ্যে তর্ক শুরু হয়, প্রত্যেকটা কথার মানে তাকে বলে দিতে হয়, যদি প্রতিটি বিষয় তাকে ব্যাখ্যা করে বোঝাতে হয়, তাহলে সেই সম্পর্ক ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। একটা সময় ছিল তুমি একটা দৃষ্টিতেই বুঝে নিতে পারতে ওর মনের অবস্থা কেমন, কিন্তু এখন বুঝতে গেলে লাগে তর্ক, ঝগড়া, দূরত্ব আর ঠান্ডা ভাব, এক নীরবতা। এটা বোঝা খুব জরুরি বন্ধু। যেখানে বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং হারিয়ে যায়, সেখানে সম্পর্ক বাঁচে না। কারণ বোঝাপড়া মানে একে অপরকে নিজের মতো করে গ্রহণ করা। যেখানে বিচার আছে, তুলনা আছে, সেখানে ভালোবাসা টেকে না, সেখানে কখনো ভালোবাসা টেকে না। আজকাল অনেক সম্পর্ক ভেঙে যায় এজন্যই। মানুষ শোনে না, শুধু বলে যায়, শুধু বলে যায়, শুধু বলতে ব্যস্ত হয়ে পড়ে। মানুষ বোঝে না, শুধু বোঝাতে ব্যস্ত হয়ে পড়ে, শুধু বোঝায়, শুধু বোঝায়। কিন্তু সত্যিকারের ভালোবাসা সেই সম্পর্কেই থাকে যেখানে দুজনই একে অপরের কথা শোনে, বিচার না করে। পঞ্চম লক্ষণ, একটা সময় আসে যখন সম্পর্কটা ভালোবাসা থেকে অভ্যাসে পরিণত হয়। তুমি আর ভালোবাসো না, শুধু অভ্যস্ত হয়ে গেছো। ও না থাকলে খারাপ লাগে, কিন্তু ও থাকলেও আর তেমন ভালো লাগে না। ভালো করে বোঝো বিষয়টা। ও না থাকলে খারাপ লাগে, কিন্তু ও থাকলেও আর তেমন কোনো ভালো লাগে না। তোমার ওর সঙ্গে থাকলে তেমন কোনো গুড ফিলিংস হয় না, গুড ফিল কাজ করে না তোমার মধ্যে। আর এটাই সেই জায়গা যেখানে থেকে সম্পর্ক শেষ হয়ে যায় নিঃশব্দে। না কোনো ঝগড়া, না কোনো কান্না, শুধু একদিন বুঝে ফেলা সব কিছু শেষ হয়ে গেছে, অথচ কেউ কিছু বলেনি। তাই মনোবিজ্ঞান বলে, যখন ভালোবাসা থেকে আবেগ চলে যায়, তখন সম্পর্ক শুধু সময় কাটানোর মাধ্যমেই হয়ে যায়, সময় কাটানোর মাধ্যম হয়ে ওঠে সম্পর্কটা। তুমি তখন ভালোবাসো না, শুধু পুরনো অভ্যাসের প্রতি টান থাকে, সেই মায়ায় পড়ে কিছু না কিছু করতে থাকো। এটা একটা যেন এটা যেন একটা খালি ঘর যেখানে কেউ আছে কিন্তু উপস্থিতি নেই। এই অবস্থা যতদিন টানবে, ততদিন নিজের ভেতর ভেতরে ক্ষয় হয়ে যাবে। কারণ ভালোবাসা যদি হৃদয় থেকে না আসে, তাহলে সেটা শুধু সম্পর্কের নামেই থাকে, বাস্তবে নয়। একটা সম্পর্ক কখনো একদিনে ভাঙে না বন্ধু, একদিনে ভাঙে না, শুধু একটা ভুলে ভাঙে না একটা সম্পর্ক। অনেকেই বলে সম্পর্কটা হঠাৎ করে ভেঙে গেল। না বন্ধু, না, ধীরে ধীরে ভাঙে, আস্তে আস্তে ফেটে যায় ভিতর থেকে। কোনো একদিন সকালে উঠে বুঝতে পারো যে মানুষটা তোমার পৃথিবী ছিল, সে আজ তোমার পাশে থেকেও কতটা দূরে চলে গেছে। কিন্তু মনে রেখো বন্ধু, সব সম্পর্ক টেকে না, তবুও সব ভালোবাসা মিথ্যা নয় বন্ধু, মিথ্যা নয়। কখনো কখনো কিছু মানুষ শুধু আমাদের শেখানোর জন্য আসে, আমাদেরকে শিক্ষা দিতে আসে আমরা কাকে বিশ্বাস করব আর কাকে করব না। কিছু সম্পর্ক শেষ হয়ে যায়, কিন্তু সেই সম্পর্ক আমাদের ভিতর থেকে শক্ত বানিয়ে যায়। তুমি কাঁদবে, কষ্ট পাবে, রাগ করবে, কিন্তু একদিন বুঝবে যে সম্পর্ক টেকেনি সেটা তোমার ক্ষতি নয়, ওটাই ছিল তোমার মুক্তি। তাই পরিশেষে একটা কথাই বলি বন্ধু, তুমি যদি এই 5টা লক্ষণ নিজের জীবন দেখতে পাও, নিজের জীবনে কারোর সঙ্গে দেখতে পাও, কারোর মধ্যে দেখতে পাও, তাহলে এখনই চোখ খোলো, নিজেকে ভাঙতে দিও না। ভালোবাসা সুন্দর বন্ধু, ভালোবাসা অবশ্যই মানে অবশ্যই বিউটিফুল, খুব সুন্দর একটা জিনিস, কিন্তু নিজের আত্মসম্মানের দামে নয়। নিজের আত্মসম্মানটা ভালোবাসার থেকে অনেক অনেক হাজার গুণ দামি। যে সম্পর্ক তোমাকে শান্তি দেয় না, যে সম্পর্ক তোমাকে ছোট করে, অবহেলা করে, যে সম্পর্ক তোমাকে সন্দেহে ভরিয়ে দেয়, সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা দুর্বলতা নয়, এটা তোমার আসল শক্তি। কারণ সত্যিকারের ভালোবাসা কখনো তোমাকে কষ্ট দেয় না, তোমাকে শক্ত করে তোলে, তোমাকে শান্তিতে রাখে। তুমি যেদিন এটা বুঝবে, সেদিন থেকে তুমি কারো অনুপস্থিতিতে কাঁদবে না, বরং নিজের উপস্থিতির গর্বে বাঁচবে। কারণ সম্পর্ক টেকে তখনই যখন দুজন মানুষ একে অপরকে ভালোবাসে না, শুধু বরং বোঝে, সম্মান করে আর মূল্য দেয়। আর যেখানে এগুলোর কোনোটাই নেই, সেখান থেকে সরে আসা মানে হারানো নয়, বরং নিজেকে আবার নতুন করে তৈরি করা, নিজেকে ফিরে পাওয়া। সব ভালোবাসা টিকবে না বন্ধু, সব ভালোবাসা টেকে না, কিন্তু প্রতিটি ভালোবাসা তোমাকে কিছু না কিছু শেখাবে। কখন চুপ থাকতে হয়, কখন লড়াই করতে হয়, আর কখন নিজের শান্তিটাকে বাঁচিয়ে চলে যেতে হয়।
তো যাই হোক, আজকের পর্বটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্টে জানিও আমাকে। আর ভিডিও সম্পর্কিত তোমাদের অন্য কোনো মতামত থাকলে সেটাও অবশ্য কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমার কাছে মহামূল্যবান রত্ন হয়ে রয়ে যাবে। আমাকে মোটিভেট করে তোমাদের একটা লাইক, একটা কমেন্ট। তাই প্লিজ, যদি ভালো লেগে থাকে, যদি কাজের মনে হয়েছে, অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করো। সো আজকে তাহলে এই পর্যন্ত থাক, পরবর্তী পর্বে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, নিজের খেয়াল রেখো।